সংখ্যালঘু ভোট ২৬শে বিধানসভা নির্বাচনে কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর। আমরা জানি বিগত দিনে সংখ্যালঘু ভোটেই সরকার তৈরি করা হতো, কিন্তু এই ২৬ বিধানসভা নির্বাচনে সেই সংখ্যালঘু ভোট কিন্তু ভাগ হতে চলেছে। একদিকে নতুন রাজনৈতিক দল আইএসএফ, তারা কিন্তু পরিষ্কারভাবে সংখ্যালঘুদের দিকে ঝাঁপাচ্ছে। উল্টো সাইডে তৃণমূল কংগ্রেস, তারাও চাইছে সংখ্যালঘু ভোট যেভাবে বিগত দিন তৃণমূল কংগ্রেসের দিকে এসেছে সেইভাবেই থাক। সেই জন্য আমরা দেখেছি দুটো রাজনৈতিক দল সংখ্যালঘু ভোটের দিকে ঝাঁপিয়ে পড়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং দায়িত্ববানেরা বলছে আইএসএফ তারা বিজেপি থেকে টাকা খেয়ে রাজনৈতিক দল তৈরি করেছে, মুসলিম ভোটগুলো তারা ভাগ করার চক্রান্ত করছে। সেই সঙ্গে সঙ্গে তারা দাবি করছে আইএসএফের যে প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী সাহেব মাথায় টুপি এবং ফুরফুরা শরীফের একজন পীরজাদা হিসেবে মানুষের কাছে পরিচিতি দিচ্ছে। তিনি বারংবার বলছেন আমি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করি, রাজনৈতিক দিকে তার কোনো ইচ্ছা নেই। কিন্তু দিন শেষে বিভিন্ন নবী দিবস, ধর্মীয় জলসা বা বিভিন্ন ধরনের সমাবেশগুলোতে এসে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন বঞ্চনা এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও মুসলিমদের যে প্রবলেম সেগুলো নিয়ে মুসলিমদের মগজ ধোলাই করে চলে যাচ্ছে। সেরকম সিচুয়েশনে মুসলিম যে সমস্ত প্রবলেমগুলো এই পশ্চিমবাংলায় রয়েছে, বিশেষ করে আমরা দেখেছিলাম তালদিকের মতো জায়গায় একজন মুসলিম ছেলেকে পিটিয়ে হত্যা করা, মুর্শিদাবাদ এবং মালদা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তরাইনগরে পদ্মভাঙন এবং মুসলিমদের সেখানে যে বঞ্চনা, সেই সাথে সাথে ওবিসি বা মাদ্রাসা স্কুল কমিশন প্রত্যেকটা জায়গায় সংখ্যালঘুদের যেভাবে বঞ্চনা করা হচ্ছে, চাকরি এবং শিক্ষা থেকে মুসলিমদের যেভাবে পিছিয়ে রাখা হচ্ছে, সেই সাথে সাথে প্রতিনিয়ত মুসলিমদের যেভাবে কোণঠাসা করা হচ্ছে, বিজেপি এবং আরএসএসের নেতারা যেভাবে মুসলিমদের হুমকি দিচ্ছে, তারপরেও ইসলাম, নবী রাসূল এবং আল্লাহর উপরে যেভাবে বিজেপি এবং আরএসএসরা গালাগালি করছে। রাজ্য সরকার হাজার প্রবলেম দেখার পরেও এ রাজ্যের পুলিশ মন্ত্রী বা পুলিশ প্রশাসন সেই সমস্ত বিজেপি আরএসএস নেতা মন্ত্রীদের উপর ভালো রকম অ্যাকশন না নেওয়ার জন্য বর্তমান সময় নতুন রাজনৈতিক দল আইএসএফ তারা কিন্তু মুসলিমদের এই সমস্ত কথাগুলো বলে মানুষদেরকে ভোটের সময় একত্রিত করার চেষ্টা করছে। উল্টো সাইডে আমরা দেখেছি ফুরফুরা শরীফের একটা দোহাই দিয়ে ফুরফুরা শরীফের বিভিন্ন পীরজাদারা আব্বাস সিদ্দিকীর সঙ্গ দিচ্ছে বা আইএসএফের সঙ্গ দিচ্ছে। বিশেষ করে তোয়া সিদ্দিকী সাহেব একসময় কট্টর আইএসএফ বিরোধী হওয়ার পরেও বর্তমান সময়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু বিধায়ক বা এমএলএ এমপিদের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। সেই সাথে সাথে মেহরাব সিদ্দিক, সাপির সিদ্দিক, ইসাহাক সিদ্দিক সহ ইব্রাহিম সিদ্দিকরা সাংবাদিক সম্মেলন করে ফুরফুরার যে সমস্ত ভক্ত দাড়ি টুপি মুসলমান রয়েছে তাদেরকে বোঝাচ্ছে যে কিভাবে মুসলিমদের সংখ্যালঘুদের কিভাবে বঞ্চনা করা হচ্ছে। এর পরে পরে তারা কিন্তু ভোটটা ভাগ করার চক্রান্ত বা চেষ্টা করেই চলেছে। সেই সাথে সাথে আইএসএফ আবার তৃণমূল কংগ্রেসকে পুরোপুরিভাবে দোষারোপ করছে। আইএসএফের বিভিন্ন নেতা লিডার, বিশেষ করে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর দাবি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভিতরে একটা আঁতাত রয়েছে, তারা গোটাপ করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চালাচ্ছে। এই রাজ্যের বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের যে দুর্নীতি রয়েছে, বিশেষ করে কয়লা থেকে, বালি থেকে, গরু পাচার থেকে, সেই সাথে শিক্ষা খাতে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে এতগুলো টাকা পেয়ে যাওয়া, গয়না পেয়ে যাওয়া, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে গরু পাচারের অনুব্রত মণ্ডল, প্রত্যেকেই যে সমস্ত দুর্নীতি বা প্রবলেমগুলোর ভেতর রয়েছে, রাজ্য সরকার গোটাপ করে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা পর্যালোচনা করে এই রাজ্যে সরকার চালাচ্ছে। এই দাবিটা করছে আইএসএফের বিভিন্ন নেতারা। কিন্তু বর্তমান সময়ে সত্যি সত্যি একবার যদি আমরা অ্যানালিসিস করি যে মুসলিম ভোটটা যদি ভাগ হয়ে যায় এই পশ্চিমবাংলাতে, তাহলে আখেরে লাভবান কারা হবে? আমরা জানি 2021 বিধানসভা নির্বাচনের অধিকাংশ মুসলিম ভোটটা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে, মাত্র কয়েক শতাংশ মুসলিম ভোট নিয়েছিল আইএসএফ, যে জায়গায় ভাঁড়ে তাদের একটা বিধায়ক রয়েছে। উল্টো সাইডে সংযুক্ত মোর্চা যারা ছিল, বামপন্থ, কংগ্রেস বা আইএসএফ, এই তিনটে রাজনৈতিক দলের ভিতর থেকে দুটো রাজনৈতিক দলের পুরো অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। বাম এবং কংগ্রেসের ভোটটা অধিকাংশ তৃণমূল কংগ্রেস এবং সেই সাথে বিজেপির দিকে চলে গেছে। এই সময়ে এই রাজ্যে যদি ভোট কাটাকাটি হয় তাহলে আখেরে লাভবান কারা হবে? উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এমএলএ এমপি রয়েছে বিজেপির, তারা তো এবার দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গায় হিন্দুরা রয়েছে তাদের দিকে ঝাঁপানোর চেষ্টা করছে। সেই জন্য বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির নেতা মন্ত্রীরা
আগাম ভোটের আগে কিন্তু হিন্দুদের কাছে যাওয়া শুরু করেছে। আমরা জানি লোকসভা নির্বাচনের সময় 2,75,00,000 মতো ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তার থেকে 41 লক্ষ মতো ভোট কম পেয়েছিল বিজেপি। মাত্র এই সামান্য ভোটের যে ব্যবধান রয়েছে, পার্সেন্টের হিসাবে যদি আমরা দেখি, প্রায় 49% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 38% ভোট পেয়েছে বিজেপি। মাত্র এই 11% যে ভোটটা রয়েছে, এটা যদি কাটাকাটি করতে পারে বা তৃণমূলের খাতা থেকে যদি সংখ্যালঘু ভোটটা অন্য রাজনৈতিক দল নিতে পারে, তাহলে কিন্তু বিজেপি এই রাজ্যে ভালো রকমভাবে ক্ষমতায় আসবে। আর সেই জন্য হিন্দুদের ভোটগুলোকে একত্রিত করার জন্য বিভিন্ন জায়গায় বিজেপি আরএসএসরা আগাম তারা যে দুর্গা বা কালী মন্দিরে গিয়ে আক্রমণ করে মুসলিম বা জেহাদি বলে আক্রমণ করে দিচ্ছে, যে মুসলিমরা কিভাবে এই রাজ্যের হিন্দুদের উপরে আক্রমণ করছে, তাদের মন্দির প্রতিমাগুলোকে ভাঙচুর করছে। এরকমভাবে শুভেন্দু অধিকারীরা হিন্দু যে সমস্ত অধ্যুষিত এলাকা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। বিশেষ করে কাকদ্বীপের চন্দনপুরে আমরা দেখেছি গত 2 দিন ধরে একটা বিষয় নিয়ে ভীষণ শোরগোল চলছে। কালী মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটা তদন্ত করার পর জানা গেল সেটা আরএসএস বা বিজেপি দ্বারা ঘটানো হয়েছে। কিন্তু তারা এইভাবে চক্রান্ত করছে এই জন্য যে হিন্দু ভোটগুলো বিজেপির দিকে টানবে, কিন্তু মুসলিম যে সমস্ত ভোটগুলো ছিল সেই ভোটটা কিন্তু আগাম দেখা যাচ্ছে যে এটা এবারে ভাগ হয়ে যাবে। সংখ্যালঘু ভাগ করার জন্য আবার 2026 বিধানসভা নির্বাচনে আইএসএফ, কংগ্রেস, মিম এবং সেই সাথে সাথে সিপিআইএম এই সমস্ত রাজনৈতিক দল একত্রিতভাবে একটা মহাজোট করছে। কারণ একটাই, তারা চাইছে সংখ্যালঘু যে ভোট রয়েছে তাদের পার্সেন্টটা তাদের দিকে ফিরে আসুক। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি বা প্রবলেমগুলো মানুষদের কাছে বারংবার তারা তুলে ধরছে। বামফ্রন্ট মাত্র 6 মাস বাকি রয়েছে, আগাম প্রতিটা গ্রাম ব্লক থেকে শুরু করে মানুষদের সাথে আগাম একটা ভালো রকম সংগঠন তৈরি করার চেষ্টা করছে। সেই সাথে সাথে আইএসএফের নওশাদ সিদ্দিকীকে দিয়ে তারা মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে তাদের যে প্রবলেমগুলো সেই এলাকাতে পাঠাচ্ছে, তাদের এলাকার বিভিন্ন প্রবলেমগুলো তুলে ধরার জন্য। বর্তমান সময়ে আমরা জানি আইএসএফের মাত্র 2টো মুখ, আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিক, তাছাড়া নতুন কোনো মুখ তারা তেমন তৈরি করতে পারেনি। কিন্তু তারপরেও নওশাদ সিদ্দিকী মুসলিমদের যে বিভিন্ন প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সোচ্চার হচ্ছে। এমনকি আমরা এটাও দেখেছি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বিজেপিরা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর বাহবা দিচ্ছে যে সত্যি মুসলিমদের ভিতর থেকে নতুনভাবে একটা রাজনৈতিক দল আসা উচিত। মুসলিমরা বারংবার কিসের জন্য অন্য রাজনৈতিক দলের উপরে ডিপেন্ড করে থাকবে? আর এরকম সিচুয়েশনে তারা এই জন্যই বলছে যে সংখ্যালঘু ভোটটা যদি এই রাজ্যে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু পরিষ্কারভাবে আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস বা মিম এই যে মহাজোট থাকবে তাদের একটা ভোট পার্সেন্ট বাড়বে। সেই সাথে সাথে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যে সমস্ত সংখ্যালঘু ভোটটা চলে আসবে তাতে কিন্তু আখেরে লাভবান হবে বিজেপি। আর এই জায়গাটা বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সেম সিচুয়েশন চালাচ্ছে যে সংখ্যালঘু ভোট তো কিছুটা কেটে যেতে পারে, সুতরাং আমাদের হিন্দু ভোটটাকে টানতে হবে। তাই তিনি এরপরে হিন্দু ভোট টানার জন্য বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে। পুরোহিত ভাতা থেকে শুরু করে নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়, দীঘাতে দেখেছি আমরা জগন্নাথ দেবের মন্দির, তার সাথে সাথে ইকো পার্ক এই জায়গাতে মন্দির করছে, উত্তরবঙ্গে সেখানেও একটা মন্দির করে দিচ্ছে, এই জন্য যে হিন্দু ভোটগুলো যেন তার কাছে থাকে। সুতরাং আগামী দিন সংখ্যালঘু ভোট যে ফ্যাক্টর বা সংখ্যালঘু ভোট যে ভাগ হতে যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে গেল। একদিকে নওশাদ সিদ্দিকী মাথায় দাড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, আব্বাস সিদ্দিকী মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে বিভিন্ন রকম ইসলামিক ধর্মসভা বা মুসলিমদেরকে বারংবার জলসা মাহফিলে বোঝাচ্ছে। সেই সাথে সাথে আমরা দেখেছি ফুরফুরা শরীফের বিভিন্ন পীরজাদারা আব্বাস সিদ্দিকীর সঙ্গ দিচ্ছে, আব্বাস সিদ্দিক বা নওশাদ সিদ্দিকীর হয়ে রাজনৈতিক ময়দানে ব্যাটিং করছে। মুসলিম যে সমস্ত অধ্যুষিত এলাকা রয়েছে তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছে যে হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমরা অন্য রাজনৈতিক দলের কাছে ছিলাম, নতুন করে আমাদের রাজনৈতিক দল গঠন হয়েছে, সেই জায়গায় তোমরা ভোট দাও। বিশেষ করে ফুরফুরা শরীফের ইব্রাহিম সিদ্দিক, তোয়া সিদ্দিক থেকে শুরু করে ইসাক সিদ্দিক, সাফিরি সিদ্দিক, সেই সাথে নাজমুল শাহাদাত সিদ্দিকরা তারা চেষ্টা করছে যে মুসলিম যে সমস্ত মানুষের তাদের ভোটগুলো নেয়ার। কিন্তু হ্যাঁ, এই জায়গায় তৃণমূল কংগ্রেস যদি নতুন করে আবার এই মুসলিমদের ভিতরে অন্য যে কোনো রাজনৈতিক দলগুলো বা অরাজনৈতিক দলের সাথে রয়েছে, বিশেষ করে যে দলমতগুলোই রয়েছে, সে হতে পারে জামাতে ইসলামী, আলে হাদিস, তাবলিগি জামাত, আজান গাজী, লামাজাবি, এই সমস্ত মানুষদের সঙ্গে একত্রিতভাবে যদি বসে আলোচনা পর্যালোচনা করে সংখ্যালঘু যে বঞ্চনা বা সংখ্যালঘুদের দীর্ঘদিনের যে প্রবলেমগুলো সেটাকে যদি সলভ করার চেষ্টা করে তাহলে আগামী দিন সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে অনেকটাই যাবে।
কারণ ফুরফুরা শরীফের দিকে যে সমস্ত পিজ্জাদা বা পীর সাহেবরা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, ফুরফুরা মতাদর্শের মানুষ মুসলিম জনগোষ্ঠীর ভেতর থেকে হয়তো 30 কি 40% এই পশ্চিমবাংলায় রয়েছে, তারা হয়তো কোনো দিকে ভোট যাবে বা ভোট ভাগ করতে পারে। কিন্তু এই মুসলিমদের ভিতরে অন্য যে দলমতগুলো রয়েছে তাদের যদি একবার তৃণমূল কংগ্রেস টানার চেষ্টা করে, তাহলে কিন্তু তারা একটা ভালো রকম ভোট মার্জিন সংখ্যালঘুদের ভেতর থেকে নিতে পারবে। উল্টো সাইডে হিন্দুদের যে ভোটগুলো বিজেপি একত্রিত করার চেষ্টা করছে, সেখান থেকে যদি কিছুটা ভোট কেটে নিতে পারে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ফের আবার ক্ষমতায় আসবে। আর তা যদি না হয়, মাত্র 38% ভোট পেয়েছিল বিজেপি আর 49% তৃণমূল কংগ্রেস, 11% যদি ভোট সিপিআইএম, কংগ্রেস, মিম, আইএসএফ মিলে ভোট কেটে নিতে পারে, তাহলে কিন্তু এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। সুতরাং সংখ্যালঘু ভোট নিয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।